নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই শীতের শুরুতেই আমি আজকে করে দেখাবো পুঁই মিটুলি। এই দেখুন বন্ধুরা, গাছের একদম কচি কচি পুঁই মিটুলি। এই মিটুলি আমি রান্না করে দেখাবো। আর কিভাবে রান্নাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমার সঙ্গে আসুন রান্নাঘরে, আর কি কি উপকরণ নিয়েছি সেগুলোও দেখাবো। পুঁই মিটুলি রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পুঁই মিটুলি, আর নিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি, একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলু, গাজর, শিম, পটল, টমেটো, মূলো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা, নুন, ধনেপাতা কুচি, চিনি, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর শুকনো লঙ্কা। আর কিছু লাগবে না। আর সবজিটা আপনাদের যেরকম ঘরে থাকবে সেরকমভাবেই দেবেন। আমার ঘরে যা সবজি ছিল আমি তাই দিয়েছি। সবজিটা একটু উল্টে পাল্টে করে দিতে পারবেন, কম বেশি করে দিতে পারবেন। আর আমি উনুন ধরিয়ে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু ভেঙে দেব। দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে আমি এই সবজিগুলো ধুয়ে নিয়েছি, সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু ভেজে নেব হালকা করে। সবজি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি, অল্প করে লঙ্কার গুঁড়ো দেব। আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা এই টমেটোটা। দিয়ে একসঙ্গে সব সবজি মশলার সঙ্গে ভেজে নেবো ভালো করে। সবজিগুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি নুন হলুদ দেওয়ার পরে। এবার আমি এই যে পুঁই মিটুলি দিয়ে দেবো। এগুলো কচি, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজির সঙ্গে পুঁই মিটুলি ভালো করে আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। পুঁই মিটুলির সঙ্গে আমি 2 মিনিট সবজি একটু মিশিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আমি 1 মিনিট একটু নেড়ে ছেড়ে নেব। এক মিনিট একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। সবজি আর পুঁই মিটুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অল্প করে জল দেবো, যেহেতু কচি আর সবজি তো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ একটু রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর সবজি আর পুঁই মিটুলি সব একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। আর দিয়ে দেবো একটু ধনে পাতা। দিয়ে আমি 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এক মিনিট নেড়ে চেড়ে নেব, তারপর নামাবো। এই দেখুন বন্ধুরা, আমি ধনে পাতা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে পুঁই মিটুলিটা, একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। আর নামাবার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে একটা ফ্লেভার আছে, ভালো সুন্দর গন্ধ আসে আর ভালো লাগে খেতে।
এবার আমি একটা পাত্রে রেখে নেবো।